আমি কত বড় আলেম হয়েছি, আমার মতো 10 লক্ষ মামুনুল হক জমা করলে ইমাম বুখারীর পায়ের ধুলা হবে না। আমার মতো 20 কোটি মানুষ জমা করলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ের ধুলা হবে না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি এত বড় আলেম হওয়ার পরেও তাকে নিগৃহীত হতে হয়, ইমামে মালিককে যদি নিগৃহীত হতে হয়, ইমামে আহমদ ইবনে হাম্বলকে যদি জুলুমের শিকার হতে হয়, ইমামে সুফিয়ানে সাউরীকে যদি দেশ ছাড়তে হয়, ইমামে বুখারীকে যদি মাদ্রাসা ছাড়তে হয়, হে উলামায়ে কেরাম, সব ছাড়তে হলে সব ছাড়তে হবে, কিন্তু ইলমে দ্বীনকে দুনিয়াদারদের সামনে অপমান করতে দেওয়া যাবে না। সুফিয়ানে সাউরী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মুহাদ্দিস আলেমরা জানেন, হাদিসের এমন কোন পাতা খুঁজে পাওয়া যাবে না যে পাতায় সুফিয়ানে সাউরী থেকে হাদিস বর্ণিত নেই। ওনাকে দেশ ছাড়তে হয়েছে নিজের জন্মভূমি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসের আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যুগের ইতিহাসের সম্রাট ইমাম বুখারী, তিনি নিজের মাতৃভূমিতে মৃত্যুবরণ করতে পারেন নাই। মাতৃভূমি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। শুধু দেশ নয়, যেই জায়গায় তিনি বুখারী শরীফ পাঠদান করতেন 90,000 ছাত্র ওনার কাছে পড়তো। 90,000 ছাত্র। শাসক খবর পাঠাইছে যে আপনার যে বুখারী, আপনার যে কিতাব, এটা দেখা যায় সারা দুনিয়ার সেরা নাম হয়ে গেছে আপনার, কাজে আমার ছেলেও আপনার কিতাবটা পড়তে চায়। তবে এই সমস্ত জনগণের সাথে গিয়ে 90,000 মানুষের ভিড়ে গিয়ে আমার ছেলে আপনার কাছে এই কিতাব পড়বে, এটা হয় না। আপনি একটা সময় করে আমার বাড়িতে এসে কিতাবটা পড়ায় দিয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে শাসক, যদি আমার কাছ